নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা আবারও চলে এসেছি আরও একটি ছোট গল্প নিয়ে। আজকে আমি যে ছোট গল্পটি নিয়ে এসেছি সেটি আমার সমস্ত ছোট্ট মিষ্টি দর্শকদের জন্য। আজ একটি রূপকথার গল্প নিয়ে এসেছি আমি। গল্পের নাম ঘুমন্ত পুরী, লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তো আসুন শুরু করা যাক আজকের গল্প ঘুমন্ত পুরী। এক দেশের এক রাজপুত্র। রাজপুত্রের রূপে রাজপুরী আলোকিত। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে আর ধরে না। একদিন রাজপুত্রের মনে হলো দেশ ভ্রমণে যাবেন। রাজ্যের লোকের মুখ ভার হলো। রানী আহার নিদ্রা ছাড়লেন। কেবল রাজা বললেন, আচ্ছা যাক না। তখন দেশের লোক দলে দলে সাজল। রাজা চর অনুচর দিলেন। রানী মণি মাণিক্যে ডালা নিয়ে আসলেন। রাজপুত্র কিন্তু লোকজন মণিমাণিক্য চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না। নতুন পোশাক পরে নতুন তরোয়াল ঝুলিয়ে রাজপুত্র দেশ ভ্রমণে বেরোলেন। যেতে যেতে কত দেশ, কত পাহাড়, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়িয়ে রাজপুত্র একদিন এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। দেখলেন বনে কোনো পাখ পাখালির শব্দ নেই, বাঘ ভালুকের সাড়া নেই। রাজপুত্র অবাক হয়ে চলতে লাগলেন। চলতে চলতে বেশ কিছু দূর গিয়ে রাজপুত্র দেখেন বনের মধ্যে এক রাজপুরী, নাকি রাজপুরীর সীমানা। না, এ তো রাজপুরী। অমন রাজপুরী রাজপুত্র আর কখনো দেখেননি। অবাক হয়ে রইলেন রাজপুরী দেখে। রাজপুরীর ফটকের চূড়া যেন আকাশে ঠেকছে। ফটকের দুয়ার জুড়ে বন জঙ্গল গজিয়ে আছে, কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না। ফটকের দুয়ারে দুয়ারি নাই। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর কাছে গেলেন। রাজপুরীর মধ্যে গিয়ে দেখেন পুরী যা পরিষ্কার, যেন দুধে ধোয়া। ধপ ধপ করছে সব কিছু। কিন্তু এমন পুরীর মধ্যে জনমানুষ নেই কেন? কোনো কিছু সাড়া শব্দ পাওয়া যায় না। পুরী নিঝুম নিভাঁজ। কোথাও পাতাটিও পড়ে না, কুটোটিও নড়ে না। রাজপুত্র ভারী আশ্চর্য হয়ে গেলেন। এদিক ওদিক দেখে পুরীর চারিদিকে দেখতে লাগলেন। একখানে গিয়ে রাজপুত্র থমকে দাঁড়ালেন। দেখেন মস্ত আঙিনা। আঙিনা জুড়ে হাতি, ঘোড়া, সেপাই, লস্কর, দুয়ারি, পাহারা, সৈন্য, সামন্ত সব সারি সারি দাঁড়িয়ে রয়েছে। রাজপুত্র হাঁক দিলেন। ও মা, কেউ কথা বলল না। কেউ তার দিকে ফিরেও দেখল না। অবাক হয়ে রাজপুত্র কাছে গিয়ে দেখেন কাতারে কাতারে সিপাই, লস্কর, কাতারে কাতারে হাতি ঘোড়া, কিন্তু সব যেন পাথরের মূর্তি হয়ে রয়েছে। কারোর চোখে পলক পড়ে না, কারোর গায়ে চুল নড়ে না। রাজপুত্র আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইলেন। বেশ খানিকক্ষণ এমন থাকার পর তিনি রাজপুরীর মধ্যে গেলেন। এক কুঠুরিতে গিয়ে দেখেন কুঠুরির মধ্যে
কত যে রকমের ঢাল, তরোয়াল, তীর, ধনুক সব হাজারে হাজারে টাঙানো রয়েছে, তার ঠিক নেই, ঠিকানা নেই। পাহারাদারেরা পাথরের মূর্তি, সিপাহীরাও পাথরের মূর্তি। রাজপুত্র আপনার তরোয়াল খুলে আস্তে আস্তে এগোতে লাগলেন। আর এক কুঠুরিতে গিয়ে দেখেন মস্ত রাজদরবার। রাজদরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জ্বলজ্বল করছে। চারিদিকে মণি মাণিক্য ঝকঝক করছে। কিন্তু রাজসিংহাসনে রাজা পাথরের মূর্তি, মন্ত্রীর আসনে মন্ত্রীও পাথর মূর্তি। পাত্র, মিত্র, ভাট, বন্দি, সেপাই, লস্কর যে যেখানে ছিল সে সেখানেই পাথর মূর্তি। কারোর চোখে পলক নাই, কারোর মুখে কথা নাই। রাজপুত্র দেখেন রাজার মাথার রাজছত্র হেলে আছে, দাসীর হাতের চামর ঢুলে আছে। সাড়া নেই, শব্দ নেই, সবাই যেন আজব ঘুমে নিঝুম, নিস্তব্ধ। রাজপুত্র মাথা নুইয়ে চলে আসলেন। আর এক কুটুরিতে গিয়ে দেখেন যেন শত শত প্রদীপ একসঙ্গে জ্বলছে। কত রকমের ধনরত্ন, কত হিরে, মানিক, মতি কুঠুরিতে আর যেন ধরে না। রাজপুত্র অবশ্য কিছুই ছুঁয়ে দেখলেন না, শুধু দেখলেন আর অন্য কুঠুরিতে চলে গেলেন। পরের কুঠুরিতে যেতে না যেতেই হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র মুগ্ধ আর বিভোর হয়ে উঠলেন। কোথা হতে এমন ফুলের গন্ধ আসে? রাজপুত্র কুঠুরির মধ্যে গিয়ে দেখেন, ওমা, জল নাই, টল নাই, কুঠুরির মাঝখানে লাখে লাখে পদ্ম ফুল ফুটে রয়েছে। পদ্ম ফুলের গন্ধে ঘর ম ম করছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন। ফুলবনের কাছে গিয়ে রাজপুত্র দেখেন ফুলের বনে সোনার খাট, সোনার খাটে হীরের ডাঁট, হীরের ডাঁটে ফুলের মালা দোলানো রয়েছে। সেই মালার নিচে হীরের নালে সোনার পদ্ম, সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোরে ঘুমাচ্ছেন। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পা দেখা যায় না, কেবল চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে টুলটুল করছে। রাজপুত্র মতির ঝালর হীরের ডাটে ভর দিয়ে অবাক হয়ে দেখতে লাগলেন। দেখতে দেখতে অনেক সময় চলে গেল। রাজকন্যার আর ঘুম ভাঙে না, আর এদিকে রাজপুত্রেরও চোখে আর পলক পড়ে না। রাজকন্যা অঘরে ঘুমাচ্ছেন, আজ রাজপুত্র বিভোর হয়ে তাকে দেখছেন। হঠাৎ এক সময় রাজপুত্র দেখেন রাজকন্যার শিয়রে একটি সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলে নিলেন। সোনার কাঠি তুলে নিয়েই দেখেন আরে আর একদিকে একটা রূপোর কাঠিও আছে। রাজপুত্র এবার রূপোর কাঠিটিও তুলে নিলেন। দুটো কাঠি হাতে নিয়ে রাজপুত্র নেড়েচেড়ে দেখতে লাগলেন, কিন্তু বুঝতে পারলেন না কি হবে এই দুটো কাঠি নিয়ে। ভাবতে ভাবতে দেখতে দেখতে কখন সোনার কাঠিটা টুক করে ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁয়ে গেল। অমনি পদ্মের বন যেন শিউরে উঠল, সোনার খাট যেন নড়ে উঠল, সোনার পাপড়ি ঝরে পড়ল। রাজকন্যার হাত গজালো, পা গজালো, গায়ের আলস ভেঙে
চোখের পাতা কচলিয়ে ঘুমন্ত রাজকন্যা উঠে বসলেন। আর অমনি রাজপুরীর চারিদিকে পাখি ডেকে উঠল। দুয়ারে দুয়ারি এসে হাঁক ছাড়ল। উঠোনে হাতি ঘোড়া ডাক ছাড়ল। সিপাই তরোয়াল ঝনঝন করে উঠল। রাজদরবারে রাজা জাগলেন, মন্ত্রী জাগলেন, পাত্র জাগলেন হাজার বছরের ঘুম থেকে। যে যেখানে ছিলেন জেগে উঠলেন। লোক লস্কর সিপাই পাহারা সৈন্য সামন্ত তীর তরোয়াল নিয়ে খাড়া হলো। সকলে অবাক হয়ে গেলেন। রাজপুরীতে কে আসলো? রাজপুত্র অবাক হয়ে গেলেন, রাজকন্যাও অবাক হয়ে চেয়ে রইলেন। রাজা মন্ত্রী জন পরিজন সকলে এসে দেখেন রাজপুত্র ও রাজকন্যা একে অপরের দিকে চেয়ে বসে আছেন। তাদের ডাকে দুজনের ধ্যান ভাঙল। দুজনেই মাথা নামালেন। রাজপুরীর চারিদিকে ঢাক ঢোল সানাই কাড়া নাকাড়া বেজে উঠল। রাজা বললেন, তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র? আমাদেরকে এমন মরণ ঘুমের হাত থেকে তুমি রক্ষা করেছ। জন পরিজনেরা বলল, আহা, আপনি কোন দেবতা রাজার দেব রাজপুত্র? এক দৈত্য রূপোর কাঠি ছুঁয়ে আমাদের গমগমে সোনার রাজ্যকে ঘুম পাড়িয়ে রেখেছিল। আপনি এসে আজ আমাদেরকে জাগিয়ে রক্ষা করলেন। রাজপুত্র মাথা নুইয়ে চুপ করে রইলেন। রাজা বললেন, আমি কি দেব? আমার কি আছে বলো তো? এই এই রাজকন্যা। হ্যাঁ, আমার এই রাজকন্যাকেই আমি তোমার হাতে দিলাম। এই রাজত্ব তোমাকেই দিলাম। চারিদিকে ফুল বৃষ্টি, চারিদিকে চন্দন বৃষ্টি। ফুল ফোটে, খই ছোটে, রাজপুরীর হাজার ঢলে ডুমডুম কাঠি পড়ল। তখন শত শত বাড়ি দাসী বাটনা বাটে, হাজারে হাজারে ধাই দাসী কুটনো কোটে। দুয়ারে দুয়ারে মঙ্গল ঘোড়া, 5 পল্লব ফুলের তোড়া। আলপনা বিল্পনা এওর ঝাঁক, পাট পিঁড়ি আসন ঘিরে বেজে ওঠে শাঁখ। সে কি শোভা! রাজপুরীর চার চত্বর দমদম ঝমঝম। আঙিনায় আঙিনায় উলুধ্বনি, রাজভাণ্ডারের ছড়াছড়ি, জনতার হুড়োহুড়ি। এত দিনের ঘুমন্ত রাজপুরী দাঁপে কাঁপে আনন্দে তোলপাড়। তারপরে ফুটফুটে চাঁদের আলোয় আগুন পুরুত সম্মুখে গুয়া পান রাজত্ব যৌতুক দিয়ে রাজ্য পঞ্চরত্ন মুকুট পরিয়ে রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিয়ে দিলেন। চারিদিকে জয়ধ্বনি উঠল। ওদিকে 1 বছর 2 বছর করে বছরের পর কত বছর কেটে গেল। দেশ ভ্রমণে গেছেন রাজপুত্র, কিন্তু আজও ফেরেননি। কেঁদে কেটে মাথা খুঁড়ে রানী বিছানা নিয়েছেন। ভেবে ভেবে চোখের জল ফেলতে ফেলতে রাজা অন্ধ হয়েছেন। রাজ্য অন্ধকার, রাজ্যে হাহাকার। একদিন ভোর হতে না হতে এই রাজদুয়ারে ঢাক ঢোল বেজে উঠল। হাতি ঘোড়া সিপাই সান্ত্রীর হাঁকে দুয়ার কেঁপে উঠল। রানী বলিলেন, কে কে? রাজা বললেন, কে কে? রাজ্যের প্রজারা ছুটে আসলো। রাজপুত্র রাজকন্যা বিবাহ করে ফিরে এসেছেন। কাঁপতে কাঁপতে রাজা এসে রাজপুত্রকে বুকে নিলেন। পড়তে পড়তে রানী এসে রাজকন্যাকে বরণ করে নিলেন। প্রজারা আনন্দধ্বনি করে উঠল। রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়ালেন।
রাজার চোখ ভালো হলো। ছেলেকে পেয়ে ছেলের বউ দেখে রানীর অসুখ সেরে গেল। তখন রাজপুত্র ঘুমন্তপুরীর রাজকন্যাকে নিয়ে রাজা রানী সুখে রাজত্ব করতে লাগলেন। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আজকের এই ঘুমন্তপুরীর রূপকথার গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।